মেহেদি কার নাইছে ঘরে আয়। হ্যাঁ কারণ এসে খারাইতেছি মেহেদি কারেন্ট আবার গেছে গা। পুরো হালার করে হালা আমি বাইরে আসছিলাম এই বালা খারো পল্লী বিদ্যুতের একটা ফোন দিয়া লই लेकिन 1 सेकंड। হ্যালো আপনি কি পল্লী বিদ্যুৎ অফিস থেকে বলতেছেন? জি আমি পল্লী বিদ্যুৎ অফিস থেকে বলতাছি, কি সমস্যা বলেন। আচ্ছা ভাই আমার বাড়ির আশেপাশে কি কোনো জায়গায় আপনাকে সিসি ক্যামেরা আছে যেটাতে আপনি আমার দেখেন? না তো আপনার বাসায় আমি সিসি ক্যামেরা কেন লাগামু? আচ্ছা তাইলে মনে হয় আমার বাড়ির আশেপাশে আপনার পরিচিত কোনো লোক আছে যে নাকি আমার নজরদারি করে সারাক্ষণ যে আমি কোন সময় ঘরে যাই আর কোন সময় বাইরে হই? না এরকম কোনো লোক তো আমরা রাখি নাই। তাইলে নিশ্চয়ই আমার ঘরের খাড়ের তলে অবশ্যই কেউ না কেউ আছে যে নাকি আমি ঘরে গেলেই হ্যাঁ আপনার কাছে ফোন দেওয়া জানায় আর লাইনটা খালি লইয়া যান। আপনি কি বলতেছেন? আপনি ঘরে যাওয়ার কারণটা আসা যাওয়ার কি সম্পর্ক? আচ্ছা যদি এটা নাই হয় তাহলে আমি যখন ঘরের বাইরেতে ঘর পাড়াটা রাহি তখনই কারেন্টটা যায় আর যখন ঘরের বাইরে হই তখন আবার কারেন্ট আয়। এই যে যেমন মনে করেন অনেক আপনার লগে কথা কইতেছি অনেক ঠিকই মনে হয় ঘরের কারেন্ট আছে আবার যখন কথা কাইটটা আমি ঘরে যাবো তখন কারেন্টটা উদাও। এটা কি লেগা? হয়তোবা আপনার লাইনের সমস্যা আছে। এই গাদার ঘরে গাদারা আমার লাইনের সমস্যা তোর লাইনের সমস্যা তোরা লাইন ঠিক মতো দেস না খালি বিলটা মাস শেষে আইস নিতে তখন দেখা মনে কত দানে কত সাল শালার পুতেরা বাটফারি শুরু করে দিছে। কারেন্ট সারাদিনে 24 ঘন্টার ভিতরে 4 ঘন্টাই থাকে না আর 20 ঘন্টা ফাও কারেন্ট ছাড়া থাই তাহলে কারেন্ট বিল কে লিয়ে দিমু? আরে বেটা কয়দিন ধরে কারেন্টে যে ডিস্টার্ব করতেছে মুন্ডা চাইতেছে পানি ভিতরে আবদা মরে উই বেটা মরে রয়েছে ল বাসাই ল কি হচ্ছে তোকে? এ তুই কয়দিন বাচ্চা রয়েছে ও আমরা তো মনে করছি মরে গেছে দৌড়ে আইলাম এতক্ষণ আমি বাচ্চা রয়েছিলাম পানি তলে থাকা অনেক তোরা টান দৌড়ে আমার মাইরে লাগতেছস যেইভাবে কারেন্ট যায় আর যেই গরম এই পানির তলে ডুবতে থাকলেই ভালো তোরা থাকলে থাক আর না হলে যা আমরাও থাই দেশের যে কারেন্টের অবস্থা একবার থেকে গাছের উপরে একবার থেকে পানির উপরে একবার থেকে বইয়া বাইরে এই লেগে অনেক চিন্তা করছি পাসপোর্টটা দালালের কাছে দিমু আর বিদেশ যামু হেন গেলে আর কোনো কষ্ট করতে হতো না কারেন্টও দিত না এসির তলে থাকবো কি শান্তি। কি মরুভূমিত পড়ছে? আরে এডি ব্যাপার না, দিনও মরুভূমিত কাম করবো আর রাইতে এসির তলে আয়া বাতাস খাইবো। তুমি টেনশন করো না, আমি আছি না। ভাই আর সমস্যা নাই, আমি ব্যাপারটা দেখতাছি, দাঁড়াও। ভাই আমার না বাংলাদেশে থাকতে ভালো লাগে না এই যেমন গরম এই গরমের ভিতরে ভালো লাগে না আমার যেমন বিদেশ পাঠান আর এসির তলে দিন যাতে কামটা আরামের হয়। আরে তুমি টেনশন করো না, তুমি জাগা মতো নাইছো, তোমার একটা আরামের কাম দিমু। এর লিগে তো আপনার কাছে চাইছি আমি জানি আপনি আমার একটা এসি ওলা রুমের কাম দিবেন কারণ বাংলাদেশের কথা খুবই লাভ নাই বাংলাদেশে 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টায় কারেন্ট ছাড়া থাকতে হয় আর মাঝে মাঝে কারেন্ট আহে বাংলাদেশের অবস্থা কইলে ভাই আর কি কমু আমার ঘরটার ভিতরে পাড়ারা দেই আর কারেন্ট যায় বাইরে আই কারেন্ট আয় এমন করতে করতে কারেন্ট আমার লগে লুকোচুরি খেলে এর লিগে আমি চিন্তা করছি লুকোচুরি কইরা আমি দেশের বাইরে যাই এসি তলে থাই। তুমি খুব সুন্দর একটা ডিসিশন নিছো, তুমি আমার কাছে আইছো, তুমি 1 সপ্তাহ দেরি করো আমি তোমরা 1 সপ্তাহের ভিতরে সৌদি আরব পাঠাইতাছি। কি সৌদি আরব? বাংলাদেশ চাই কিন্তু আমার ফুটকি পড়ে আর হেদে সকালে তো পুরো শৈল আমার গিরি লয়ে যাবো আর হেডা মাইসে টাইনে নিলে খাইবো। তোমার আমি কইছি না তুমি বালা জায়গা আইছো, তোমার বালা একটা জায়গাত কাজ দিমু, তুমি জেনেই কাজ করবা হেনই এসি থাকবো আর যদি টয়লেট পরিষ্কার করো হেনও এসি থাকবো। বাংলাদেশ মতন কারেন্ট আর যাইতো না, এই দেশে কারেন্ট যাওয়ার কোনো চান্সই নাই। আচ্ছা তাহলে আপনি 7 দিনের ভিতরে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন কারণ এই বাংলাদেশের কারেন্টে আমার আর সহ্য হইতেছে না যেই গরম তাইলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে তুমি যাও। रुको जरा सबर करो। হ্যালো, তোমার বিলে উঠফালনের লিগে মরুভূমিতে একজন লোক লাগবো, আমি 7 দিনের ভিতরে একটা লোক পাঠাইতাছি।